আর পুলিশ ব্যাকিংয়ে থাকলে বিড়ালও বাঘ হয়ে যায়। ঘুটে কুমির বেটা সেও জমিদার ভাব। এই জাহাঙ্গীর খান, এই স্বঘোষিত পুষ্পা সিপিএম এর আমলে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে গলিতে গলিতে মেলাতে গ্যাস বেলুন বিক্রি করতো। গ্যাস বেলুন মোষ মাদা সেকুলের মতো মোটা চেন, হাতে রোলেক্সের ঘড়ি, পায়ে বাটা কোম্পানির বুট, সাদা জামা, প্যান্ট সাদা, ভুঁড়িটা 9 মাসের বাচ্চা আছে এমন সেই জাহাঙ্গীর খান ভুয়ো 7 লক্ষ ভোটে জেতালো ওর দাদা অভিষেক ব্যানার্জিকে। এই জাহাঙ্গীর খান যখন দাদাকে বলে This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নির্বাচন থেকে সরে দাঁড়াবে, কি বলবেন? এটা কিরকম হলো জানেন তো? সরকারে থাকলে আর পুলিশ ব্যাকিংয়ে থাকলে বিড়ালও বাঘ হয়ে যায়। ঘুটে কুনির বেটা সেও জমিদার ভাবে। এই জাহাঙ্গীর খান, এই স্বঘোষিত পুষ্পা সিপিএম এর আমলে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে গলিতে গলিতে মেলাতে গ্যাস বেলুন বিক্রি করত। গ্যাস বেলুন বিক্রি করত। আর ইলেকশনের সময় এলে রেজ্জাক মোল্লা ওর গুরু সওগাত মোল্লা সান্নিধ্যে থেকে ভোট লুট করার জন্য সিপিএম এর আমলে বোম মারত। তার জন্য পেশাদারি পয়সা পেত। কিন্তু যখন সিপিএম চলে গেল, এই জাহাঙ্গীর খান সে তৃণমূলে যোগদান করে ও অভিষেকের নজরে পড়ে গেল। অভিষেক ওকে নেতা বানিয়ে দিল। বেতাজ বাদশাহ, হাঁটলে ডায়ে পুলিশ বাঁয়ে পুলিশ, সামনে পুলিশ পেছনে পুলিশ। आइए जहांगीर खान, आइए खान जी, आइए, सैल्यूट सैल्यूट सैल्यूट। अरे दाढ़ीवाला मुसलमानरा খোদা ছাড়া, নবীর উম্মত খোদা ছাড়া মাথা নত করা যাবে না, সেই সমস্ত দাড়িওয়ালা চাচারা মাথায় টুপি পরে জাহাঙ্গীর খান आइए आइए जहांगीर खान आइए साहब आइए साहब आइए। রোগা প্যাং পেঙে সে কোটি কোটি টাকার মালিক, তার ভয়ে এলাকা কাঁপত। তোমার ওর গুরু গডফাদার অভিষেক ব্যানার্জি, উনি আবার বলতেন আমার মাথার উপরে দাদা অভিষেক ব্যানার্জি, তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি, ও বলতো। এবং সে তার গলায় কি মোষ বাঁধা শেকলের মতো মোটা চেন, হাতে রোলেক্সের ঘড়ি, পায়ে বাটা কোম্পানির বুট, সাদা জামা, প্যান্ট সাদা, ভুঁড়িটা 9 মাসের বাচ্চা আছে এমন সেই জাহাঙ্গীর খান ভুয়ো 7 লক্ষ ভোটে জেতালো ওর দাদা অভিষেক ব্যানার্জিকে। এই জাহাঙ্গীর খান যখন দাদাকে বললো, দাদা আমাকে এবার ফলতাটা দিন, ফলতা বিধানসভা আমাকে ক্যান্ডিডেটটা করে দিন, জিতে এনে সার্টিফিকেট আপনার হাতে তুলে দেব। কিন্তু ইলেকশনের আগে উত্তরপ্রদেশ থেকে এনকাউন্টারের স্পেশালিস্ট আইপিএস অফিসার ওখানে গিয়ে ওর বাড়িতে এলাকায় ঢুকে বলেছিল, ওর বাড়ির সামনে দাঁড়িয়ে, अगर बदमाशी करेगा कायदा कानून से नहीं चलेगा, अगर वोट में डिस्टर्ब करेगा तो कानून मुताबिक
इतना रोने का आवाज उठेगा कोई सपने में नहीं শুনেগা। তারপরে জাহাঙ্গীরের পার্টি অফিসের সামনে দিয়ে যখন সেন্ট্রাল ফোর্স যাচ্ছে, কিছু মুসলমান তথাকথিত ওই জাহাঙ্গীর খানের পা চাটা চাচা দাড়ি মুখে মাথায় টুপি পরে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা। আবে ওটা তো বাংলাদেশের স্লোগান, ওটা তো বাংলা ভারতের স্লোগান না। ভারত মাতা কি জয়, হিন্দুস্তান কি জয়, বন্দে মাতরম, দিস ইজ দ্য আওয়ার স্লোগান। পুলিশ চলে গেল, পুলিশের গাড়ির পেছন পেছন তেড়ে গেল। তখন ও বক্তব্য দিচ্ছে, मैं पुष्पा हूं झुकेगा नहीं, मैं पुष्पा हूं झुकेगा नहीं। ইলেকশনে যখন ওই কেন্দ্রটা বাদ রেখে ওটা রিপোল ঘোষণা করলো 21শে মে, আর বাকি সব ফল বেরিয়ে গিয়ে সরকার बदल हो गया। ममता बुबू सरकार, ममता खाला सरकार, अभिषेक बनर्जी सरकार इपंग उपंग थपंग हो गया। এখন আবার বলছে মুই তুলে নিলাম প্রার্থী পদ। কেন রে? তাহলে এতদিন যে মর্দাঙ্গি করেছিস, আবার কি বলছে, আমার ডায়ে পুলিশ বায়ে পুলিশ সামনে পুলিশ পেছনে পুলিশ। এ তো সরকার দিচ্ছে, একটা সরকার লক্ষ টাকা মাইনে পুলিশের, সাব ইন্সপেক্টর 1,32,000 টাকা মাইনে, ওর বডিগার্ড সরকারি পয়সায় একটা বেলুন ওলাকে সিকিউরিটি দিচ্ছে। ভাবা যায় এই সরকার পয়সাটা কার? এই পয়সা জনগণের পয়সা, একটা বেলুন ওনাকে সিকিউরিটি দিয়েছিল। আজ যখন সরকার চলে গেল, বেলুন ওলার বেলুন ফুস। अब क्या होगा रे जहांगीर खान? नॉमिनेशन तो तुम उठा नहीं सकता, नाम तो रह गया। सोच लो जहांगीर खान। मैं एडवोकेट अली